এনসিপির নেতা নাহিদ ইসলাম সরাসরি বলে দিল ভারত সফর করতে পারবে না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে বলতেছে আরও যে ভারতে আমাদের উসমান হাদির খনি আছে, সে খনি শেখ হাসিনা আছে, সেখানে তার কিভাবে যায়, তাকে কোনোভাবেই যাইতে দিবে না ভারত সফরে। আপনারা ভিডিওটি দেখেন। তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা কেবলমাত্র একটা ইস্যু। আমরা স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা যিনি দিল্লিতে আশ্রিত, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং ভারত সরকার সেই দায় নিচ্ছে না, সেটাকে অস্বীকার করছে। চিন্তা করে দেখুন যে ঢাকায় ধরুন যে ঢাকার সেভেন সিস্টারের কোন একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে? পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে? এটা বিশ্বাস করবে না। ফলে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটা আমরা শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিয়ে এটা ভুল করা হবে। এটাকে নিতে হবে এটা দিল্লির ভাষ্য, এটা ভারতের ভাষ্য। ভারত এই বার্তাটা বাংলাদেশকে দিতে চাচ্ছে।